ওয়ানি সাবি কালা কুনতু ইন্দাল হাজ্জাজ, আমি হাজ্জাজের আদালতে উপস্থিত ছিলাম। ফাউতিয়া বিয়াহইয়া ইবনে ইয়ামারা ফকিহু খুরাসান, খুরাসানের বড় ফকি মুস্তাহিদ ইমাম ইয়াহইয়া বিন ইয়ামারকে হাজ্জাজের আদালতে হাজির করা হয়েছে। মুকাব্বিলাম বিল হাদিদ, জিঞ্জিরাবদ্ধ অবস্থায়। বর মনে আছে তো কেন আনছে? ওই যে হাসান হুসাইনের হযরত ইয়াহইয়া বিন ইয়ামার বলেন দরবারটা ভর্তি উলামায়ে কেরামে। হাজ্জাজ চেয়ারে বসে আমাকে তুই তুকার করে বলতেছে, ইয়া ইয়াহইয়া, ও ইয়াহইয়া, আনতা জানতা আন্নাল হাসান ওয়াল হুসাইন মিন যুররিয়াতি রাসূলিল্লাহ, তুই নাকি বলস? দোয়া না কইরা চক্ষু বন্ধ করে একটু চিন্তা করলেন। চিন্তা কইরা বলতেছেন, তোমার ব্যাপারে দোয়া করলে কাজ হবে না, সুতরাং দোয়া আমি করব না। কারণ যা কিছু হবে লৌহে মাহফুজে সব লেখা আছে। তো ওই বেচারা হজরতের ফাওয়ার মধ্যে ফিরে গেছে, ফাওয়ারে কাঁদতেছে, হজরত আপনি দোয়া করলে আশা করি আল্লাহ আমাকে সন্তান দেবেন। তখন উনি উপরের দিকে তাকায় বলতেছেন, দেখো লৌহে মাহফুজের মধ্যে তোমার ব্যাপারে কোনো সন্তানাদি আমি দেখতে পাচ্ছি না। এর দৃষ্টি গেছে কোথায়? লৌহে মাহফুজ, বুখারী শরীফ 2য় খণ্ড 963 পৃষ্ঠা, লম্বা হাদিস। এই হাদিসে কুদসি, আর হাদিসে কুদসি কাকে বলে? আল হাদিসুল কুদসিয়ু হুয়াল্লাযী ইউবাইয়িনুহু আন-নাবিয়্যু ফি লাফজিহি ওয়া ইউনসিবু ইলা রাব্বিহি, যে বিষয়টা সরাসরি আল্লাহ নবীর অন্তরে ঢেলে দেন এবং নবীর ভাষায় ব্যক্ত করেন, এমন হাদিসকে বলে হাদিসে কুদসি। তো লৌহে মাহফুজে দেখে দেখে বইলা দিছে বেচারা কেমন আল্লাহর ওলি ছিলেন। এই আলেমরা শুনো, এই মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি শের এটা নিস্তে হুজ্জত কওল ফেল হিজাবি, কোন পীর মাশায়েখের কথা, কোন ফিসাবের কথা, বুজুর্গর কথা শরীয়তে দলিল না। কওলে আল্লাহ ফেলে আহমদ রাবগি, আল্লাহর কুরআন নবীর হাদিস, ফুকায়ে কেরামের ফতোয়া, এগুলো হলো দলিল। কথাটা বুঝাইতে পারছি? দলিল, কারণ মানুষ হিসেবে ভুল হতে পারে। মুজাদ্দিদ আল হাসানী গটি শের পড়ার পিছনে আরেকটা ঘটনা আছে, ওইদিকে আমি যাচ্ছি না। এখন আসেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, কুরআন শরীফে আল্লাহ বলছেন, আমি যাকে চাই তাকে শুধু পুত্র সন্তান দান করি, যাকে চাই তাকে শুধু কন্যা সন্তান দান করি, যাকে চাই তাকে উভয়টি দান করি, যাকে চাই আমি কোনোটাই দেই না। আকিমা, বান্দা হিসেবে রেখে দেয়, সন্তানাদি হয় না। আল্লাহ ওখানে যাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করেছেন যে সন্তান হবে না, দুনিয়ার ডাক্তার কবিরাজ দেখাইলো কিছু কাছে আসবে না। ওখানে লেখা আছে কোনো প্রতিবন্ধকতার কারণে যদি সন্তানাদি না হয়, তখন চিকিৎসার মাধ্যমে কি হবে? সন্তানাদি হবে। তো আয়াত যে পড়েছি, কথা বুঝতেছেন আমার? আয়াতের অর্থটাকে বুঝেন, আলেমদেরকে লক্ষ্য করে বলছি। অনেক সময় দেখা যায় যে এটা তো ফেকার কিতাবে নিষেধ করছেন, ফেকা বাদ দাও, আমার দলিল আছে, আমার হুজুর দলিল, তার গুলি মার হুজুরকে। এ হুজুর হুজুর কইরা এই পুরা বেদাতি, দুনিয়াতে যত বেদাতি হয়েছে হুজুর হুজুর কইরা। হুজুর হুজুর যদি করো, তা কুরআন হাদিস ফেকার কিতাব কোন দিনের জন্ম? ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমামের এক ইমাম, 10 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল। ইমামে বুখারী 6 লক্ষ হাদিস, আর ইমামে আহমদ বিন হাম্বলের 10 লক্ষ হাদিস মুখস্থ। এমনিও সরাসরি ইমামে আহমদ বিন হাম্বলের ছাত্র
ইমামে বুখারী, ইমাম বুখারীর উস্তাদ ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে আহমদ বিন হাম্বলের উস্তাদ ইমামে শাফি, ইমামে শাফির উস্তাদ ইমামে মোহাম্মদ, ইমামে মোহাম্মদের উস্তাদ ইমামে আবু হানিফা। তাহলে ইমাম বুখারী সিরিয়ালে দেখবা আবু হানিফার নাতির পরের নাতির নাতি। যাই হোক, আলেমদেরকে বলতেছি, যারা বলে হুজুরে দেখছি, এই হুজুরে করছি, এটা আমার দলিল, তওবা করো। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই মাগরিবের আগে 2 রাকাত নামাজ আছে না? আজান দেওয়ার পর মাগরিবের আজান দেওয়ার পরে জমাত অনুষ্ঠিত হওয়ার আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাগরিবের আজানের পর কাবলাল মাগরিবে বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, বাইনা কুল্লি আযানাইনে সালাতুন লিমান শাআ। বুখারী মুসলিম সহ সিয়াসিতের সকল কিতাবে আছে। এই হাদিসের ব্যাখ্যায় তিরমিজিতে উলামায়ে কেরাম যা বলছেন দেখেন। আসলে বিষয়টা হলো, আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত নামাজ পড়া মাকরুহ। জমাত হয়ে গেলে আপনি জমাত পড়ে ফেলছেন, মাগরিবের আগে আর নফল নামাজ পড়তে পারবেন না, নিষেধ, মাকরুহ টাইম। এই নিষেধাজ্ঞাকে উঠানোর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছেন যে এখন নামাজ পড়ার সময় হয়ে গেছে, মাকরুহ টাইম শেষ হয়ে গেছে, কিন্তু নবীর জিন্দেগিতে একবারও পড়েননি। আবু বকর, উমর, উসমান, আলী, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন উমর, ইবনে মাসউদ, যত সাহাবায়ে কেরাম আছেন একজনও পড়েননি। কিন্তু হাদিসের মর্ম কি? বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, প্রত্যেক আজান আর একামতের মাঝখানে নামাজ রয়েছে। এই হাদিসটা ইমামে আহমদ বিন হাম্বলের কাছে যখন আসছে, উনি একবার শুধু মাগরিবের আগে 2 রাকাত পড়ছে, আর জিন্দেগিতে পড়েননি। কেন পড়েননি? প্রথম উনি বুঝছেন যে পড়া মনে হয় মুস্তাহাব, পরবর্তীতে যখন জানতে পারলেন যে এটা মুস্তাহাব না, উনি একেবারে ছেড়ে দিয়েছেন। ইমামে আহমদ বিন হাম্বলের মতো ব্যক্তি, উনাকে জিজ্ঞেস করা হয়েছে, হাদিস শোনার পরে জিন্দেগিতে একবার শুধু আমল করছি। সুতরাং উলামায়ে কেরামের জন্য কর্তব্য, ফিকহের কিতাবে যেইভাবে আছে, তোমার আমার ভুল হতে পারে, একজনে সংশোধন করে দিলে সাদরে গ্রহণ করার দরকার। আল্লাহ এই আয়াতে বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করিও না, সত্য মিথ্যা মিলাইয়া জনগণের সামনে উপস্থাপন করিও না, জেনে বুঝে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ দুনিয়ার বুকে সবচেয়ে বড় তাফসীর হানাফি মাযহাবের মধ্যে এবং গ্রহণযোগ্য, সবচেয়ে বড় এবং গ্রহণযোগ্য তাফসীরের নাম তাফসীর রুহুল মানি। তাফসীরের রুহুল মানি কিতাবে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেন, ওয়াস্তাদাল্লা বিল আয়াতি আলা আন্নাল আলিমা বিল হাক্কি ইয়াজিবু আলাইহি ইজহারুহু ওয়া ইয়াহরুমু আলাইহি কিতমানুহু। প্রত্যেক হক্কানি আলেমের জন্য সত্য কথা জনগণের সামনে পরিষ্কারভাবে খুলে খুলে বর্ণনা করে দেওয়া ফরজ। এখানে ফরজের অর্থ হইল, ওয়াজিবের অর্থ হইল ফরজ। ফাকাদ ইউতলাকুল ফারজু আলাল ওয়াজিবি ওয়াল ওয়াজিবু আলাল ফারজি, উসুলে ইফতার মধ্যে রয়েছে। যাই হোক, হক্কানি, এখন থেকে আপনারা বুঝা উত্তর দিবেন, হক্কানি আলেমের জন্য হক কথা বলা, জনগণের সামনে পরিষ্কারভাবে বর্ণনা করে দেওয়া হক্কানি আলেমের উপর ফরজ। কথাটা বুঝাইতে পারছি? 1 নম্বরে ফরজ। এখন জেনে বুঝে হক বিষয়টা যদি গোপন রাখে
তো হারাম কাজে লিপ্ত হচ্ছে। ওয়ায়া হরুমু আলাইহি কিতমানহু, সত্য বিষয়টা জানার পরেও তুমি বলতেছ না, এটা তোমার জন্য হারাম হচ্ছে। তো একজন আলেমের দ্বারা যদি হারাম কাজ হয়, তার কথার দ্বারা কি আসর হবে? আগে আসে এলেম কাকে বলে? প্রকৃত এলেম, এলেমের দ্বারা উদ্দেশ্য কি? ফতোয়ায়ে সিরাজিয়ার একবারে লাস্টে ফতোয়ার কিতাব, গ্রহণযোগ্য ফতোয়া। এলেম হলো একটা মৃত লাশের মতো। আল ইলমু মাইতুন হায়াতুহু আত-তালাব। এলেম একটা মৃত প্রাণী, মৃত লাশ। হায়াতুহু আত-তালাব, যখন অন্বেষণ করবে, তালাশ করবে, তখন তার মধ্যে হায়াত এসে যায়। ফাইজা হাইয়া ফাওয়া জয়ীফুন, যখন হায়াত এসে গেছে, সে জিন্দা হয়ে গেছে, তখন সে হলো দুর্বল। কুওয়াতুহু আদ-দারসু, শক্তি আসবে দরস তদরিস, অর্থাৎ ছাত্রদেরকে পড়াইলে, কিতাব অধ্যয়ন করলে নতুন নতুন মাসলা মাসাইল আসবে। যখন ফাইজা কাবিয়া, যখন পড়াইতে পড়াইতে তার মধ্যে শক্তিও আইসা গেছে, ফাইজা কাবিয়া ফাহুয়া মাহজুবুন, শক্তি আসার পরে সে এখন গোপন বস্তুর মতো রয়েছে, গোপন কেহ জানে না। কাশফুহু আল মুনাজারাতু মাল মুওয়াফিকি ওয়াল মুখালিফি, যখন বিরোধীদের সাথে বহস মুবাহাসা আলোচনা করবা, তখন তুমি গোপন থেকে আত্মপ্রকাশ করবা। ফাইজান কাশাফা, যখন আত্মপ্রকাশ করে ফেলেছে, ফাহুয়া হাকিমুন, তখন সে বান্দা। বান্দা যে বেডির, যে মহিলার বাচ্চা কাচ্চা হয় না, যে গাভীর বাচ্চা কাচ্চা হয় না, কি বলে? বান্দা। তো ফতোয়ায়ে সিরাজিয়াত বলেন, নিতাজুহু আল আমল, ও আলেমরা শুনো, এ বন্ধত্ব দূর হয়ে যাবে আমলের দ্বারা। ওয়াহুয়াল মাকসুদুল আসলিউ বিল ইলমি, এলেমের দ্বারা উদ্দেশ্য হলো আমল। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যে এলেম তোমাকে আমলের রাস্তা দেখাই না, আমল করার তৌফিক তোমার হয় না, ये एलेम আসলে এলেমই না। এলমে কা হাসিল হ্যায় বস ইশকে খুদা, আহ সব দুকা है बस उसके सवा। इल्म का हासिल है बस इश्क खुदा, आह सब धूका है बस उसके सवा। শয়তানের এলেম কম আসেনি, শয়তানের অনেক এলেম ছিল। এজন্য আমার পীর ও মুর্শিদ আরে বিল্লাহ আল্লামা শাহ হযরত মাওলানা হাকিম মোহাম্মদ আখতার করাচি পাকিস্তান, উনার সে এলমে কা হাসিল হে বস ইশকে খুদা, এলেমের দ্বারা আল্লাহ ওয়ালা তুমি হয়ে যাবা, আল্লাহর মহাব্বত অর্জন করবা, আল্লাহর পাগল হইবা। আল্লাহর পাগল তুমি আগে নিজে হইবা, অতঃপর আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর পাগল বানাইবা। এই হলো এলেমের উদ্দেশ্য। বলে সুবহানাল্লাহ। আগে আসেন ই এলেমের আলেমদের দায়িত্ব কর্তব্য। মাঝে মধ্যে কঠিন সময় এসে যায়, হক কথা বলা সম্ভব হয় না। গত 15 বছরে গেছে অনেক, বিশেষ করে ঢাকার খতিবরা হারে হারে টের পাইছে। ইচ্ছা থাকলেও বাজার হক কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কিছু মর্দে মুজাহিদকে আল্লাহ তৈয়ার করে দেয় হক কথা বলার জন্য। সে জিন্দা থাকার আশাও করে না, মরলে মরুম, বাঁচলে বাঁচুম, শহীদ হয়ে যাব, আমি হক কথা বলে যাব। নবীজি বলেন, লা ইয়ামনান্না আহাদাকুম হাইবাতু আহাদিন আইয়াকুলা আও ইয়াকুমা বিল হাক্কি হাইসু কান। ও উলামায়ে কেরামগণ, সত্য কথা বলতে তোমাদেরকে যাতে বারণ করে রাখতে না পারে, যে কোনো অবস্থায় থাকো না কেন, যে কোনো জায়গায় হও না কেন, সত্য কথা তুমি বলবা, আল্লাহর সাহায্য তোমার সাথে থাকবে। আমরা তো এখন 14টা চতুর্দিকে
বিবেচনা করে আসল হক কথা, অথচ অনেকে হক বুঝার জন্য বিকুল হয়ে রয়েছে, পাইতেছে না। अगर है आप सादिक अपने इकरार मोहब्बत में, तलब खुद कर लिए जाएगी दरबार मोहब्बत में। হকের সন্ধান তুমি যদি খাঁটি দিলে তালাশ করো, আল্লাহ বলেন তোকে আমি সঠিক পথে নিয়ে আসব এবং আমার ওলি আল্লাহ বানিয়ে নেব। ঘটনা হলো হাজ্জাজ বিন ইউসুফ তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা রাজি, দুনিয়ার বুকে কত বড় আলেম আছেন, হুজুর রাজানে ফখরে রাজি, যে বেচারা শয়তানের সাথে যুদ্ধ করছে, বলেন সুবহানাল্লাহ। গর্ব ইস্তেদ লাল কারে দিবুদে, ফখরে রাজি রাজদারে দিবুদে, ফখরে রাজি রাজদারে দিবুদে। ফখরুদ্দিন রাজি কাবির, তফসিরে কাবির মজাদার এক কিতাব। উনার মসজিদে আমি নামাজ পড়েছি, কবর জিয়ারত করছি কয়বার হিসাব ছাড়া, বলেন সুবহানাল্লাহ। হিসাব ছাড়া কবর জিয়ারত, ওই আফগানিস্তানের হেরাত শহরে। এই তফসিরে কাবিরের মধ্যে ঘটনা লেখেন হাজ্জাজ বিন ইউসুফ। আমরা তো মনে করি পতিত সরকার যে গেছে গা, হাসিনা সরকার খুব জালেম আছেন, হাজ্জাজের তুলনায়, হাজ্জানের তুলনায় হাসিনা নাম গন্ধ না। হাজ্জাজ বিন ইউসুফ 1.5 লক্ষ বড় বড় উলামাই কেরামগণকে, ওই সময় তো উলামাই কেরামের জগতই ছিল, 1.5 লক্ষ আলেমকে বিনা কারণে, বিনা দোষে, শুধু তার বিরোধিতা করার কারণে, হক কথা বলার কারণে শহীদ করেছে 1.5 লক্ষ। এই কারণে কিতাবে আরসি প্রবাদ বাক্য এটা, জালিমু হাযিহিল উম্মাহ আল হাজ্জাজ ইবনে ইউসুফ। এই উম্মতের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ হলো সবচেয়ে বড় জালেম। ইয়াজিদও এত বড় জালেম আছিল না। ইয়াজিদে কয়জনের মারছে? কারবালার মধ্যে 72 জন, পরবর্তীতে 12,000, বাস 12,000 আর 72 দৌড়লাম 20,000 হইল, নেই দৌড়লাম 50,000। আর সবাই আলেমও ছিল না, কিন্তু হাজ্জাজ বড় বড় 1.5 লক্ষ উলামায়ে কেরামগণকে বিনা কারণে শহীদ করছে। জালিমু হাযিহিল উম্মাহ আল হাজ্জাজ ইবনে ইউসুফ। এই হাজ্জাজ কুরআন হাফেজ আছে এবং ভালো যোগ্যতা তার ছিল। জের জবর যে লাগাইছে কোরআন শরীফ, আগে জের জবর আসি নেই, হাজ্জাজের যুগে লাগাইছে, তার আদেশে লাগানো হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফে চিন্তা করতেছে, হাজ্জাজ বিন ইউসুফ হাসান হুসাইনের নামটাও শুনতে পারতো না, নাউজুবিল্লাহ বলেন। বলেন তো হাসান হুসাইন নবীর নাতি না? হাসান হুসাইন কি নবীর বংশধর না? ও ঘুমাইতেছেন আপনারা? হাসান হুসাইন কার বংশধর? নবীর বংশধর। এখন হাজ্জাজের উদ্দেশ্য হাসান হুসাইনকে নবীর বংশধর বলা থেকে নিষেধাজ্ঞা জারি করা। নিষেধাজ্ঞা জারি করবে যে হাসান হুসাইনের গুণগান, গুণ কীর্তন, প্রশংসা যা খুশি তা করো, কিন্তু নবীর বংশধর বলা যাবে না। বিষয়টা আপনারা ক্লিয়ার কাট হবে। নবীজির এক হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইনসানু মিন আবিহি মিন কওমি আবিহি, আল ইনসানু মিন কওমি আবিহি। বংশ চালু হবে বাবা থেকে, মা থেকে না। আবার বুঝেন নবীজি কি বলছেন? আল ইনসানু মিন কওমি আবিহি, বংশটা চালু হবে কার থেকে? পিতা থেকে, বাবা থেকে। বাবার পিতা তো এহুল না, বেশ কম আছে। পিতা থেকে বংশ চালু হবে, মাতা থেকে না। এতটুকু বুঝছেন তো? কার কথা? নবীজির কথা। আপনি বিবাহ করছেন ওই কক্সবাজার, চট্টগ্রাম, বাচ্চা কাচ্চা হয়েছে, বংশ কি ওই নানার বাড়িতে হবে? আপনার ছেলের না আপনার থেকে? এখান থেকে হবে। তো পিতা থেকে
মানুষের বংশ চালু হয় মাথা থেকে নয়, এটা নবীর হাদিস। এটা কি বলেন তো? এখন আসেন, হযরত হাসান হযরত হুসাইন, তার আব্বার নাম কি? আলী। তো বাবার থেকে বংশ হলে বলতে পারবেন আলীর বংশধর। আলীর বাবা আবু তালিব, দাদার দিকে লক্ষ্য করে আবু তালিবের বংশধর। এরপরে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বংশধর। হয়তো আলীর বংশধর, নতুবা আবু তালিবের বংশধর, নতুবা আব্দুল মুত্তালিবের বংশধর। নবীর বংশধর বলার কোনো সুরত নাই। কেন? হাসান হুসাইনের মার নাম হলো ফাতেমা, আর ফাতেমার বাবার নাম, পিতার নাম আমাদের নবীজি। কথা ঠিক কিনা বলেন তো? বংশ কার থেকে চালু হয়, পিতা থেকে না মাতা থেকে? পিতা থেকে হইলে পিতা তো আলী, মাতা ফাতেমা। সুতরাং মাতা থেকে বংশ চালু হবে না। নবীর কথা, নবীর ফরম। এতটুকু বুঝাইতে পারছি? এই হাদিসটারে সামনে রেখে এখানে আরেকটা বিষয় বুঝেন। হাদিস আর কোরআনের মধ্যে যদি দেখতে বাহ্যিক দৃষ্টিতে সাংঘর্ষিক দেখা যায়, কোরআনকে আমল করতে হবে, হাদিসকে আপাতত রেখে দিতে হবে। এটা হলো একটা নিয়ম। এখন আসেন, হাজ্জাজ বিন ইউসুফ সে ঘোষণা করলো, হাসান হুসাইনের প্রশংসা করো, তার গুণ কীর্তন বর্ণনা করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সঠিকভাবে তার প্রশংসা করতে হবে। ভুলভাবে প্রশংসা করলে আমি তাকে শায়েস্তা করব। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বংশ চালু হয় পিতা থেকে, সুতরাং হাসান হুসাইনকে আলীর বংশধর বলতে পারবা, নবীজির বংশধর বলার কোনো সুরত না। এর কথা ঠিক আছে নি? জোরে বলেন না। 100 ঠিক। পরক্ষণে সে ফরমান জারি করছে, আজকের আমার ঘোষণার পর যে কেহ হাসান হুসাইনকে নবীর বংশধর বলবে, ফায়সালা শুনাইতেছে, যে কেহ ভবিষ্যতে হাসান হুসাইনকে নবীর বংশধর বলবে, তাকে আমি শহীদ করে ফেলব, জনগণের সামনে তাকে আমি ফাঁসিতে লটকাইব। আর এ যা বলতো তাই করত। তার এই ঘোষণার পর সারা দেশের মানুষ চুপ হইয়া যায়। হাসান হুসাইনের ব্যাপারে কথা বলাই বন্ধ করে দিয়েছে। খামাখা ই ওয়াজ কইরা হাসান হুসাইন নবীর বংশধর, ই ওয়াজ কইরা অনর্থক বিপদে পড়ার কোনো অর্থ আছে? যেইভাবে আমরা চলি আর কি, বাইলে বাইলে এইভাবে সবাই বন্ধ হয়ে গেছে। এখন আর হাসান হুসাইনকে নবীর বংশধর কেহ বলে না। এইভাবে যদি কয়েক বছর যেতে পারে, হাসান হুসাইন যে নবীর বংশধর এটা একদম মিটে যাবে। উদ্দেশ্য এটাই ছিল, হাসান হুসাইনের নবীর বংশধর বলা যাবে না। এরই মধ্যে খুরাসানের ফকিহ, খুরাসানের মুস্তাহিদ, খুরাসানের ইমাম নাম ছিল ইয়াহইয়া বিন ইয়ামার। ইয়াহইয়া বিন ইয়ামারের হাদিস বুখারীতে ভরা, হিসাব সারা বুখারীতে রয়েছে। আন ইয়াহইয়া বিন ইয়ামার আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে সরাসরি অনেক হাদিস তিনি শুনেছেন। আবু হুরাইরা থেকে শুনেছেন, হযরত আনাস থেকে শুনেছেন, আব্দুল্লাহ বিন উমর থেকে শুনেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে শুনেছেন। মানে অনেক সাহাবায়ে কেরামগণ থেকে তিনি হাদিস গ্রহণ করেছেন। বয়সে ইমামে আবু হানিফার চেয়েও বড়। হযরত ইয়াহইয়া বিন ইয়ামার তিনি ছিলেন খুরাসানের ইমাম, খুরাসানের মুস্তাহিদ। যখন তিনি শুনতে পারলেন হাজ্জাজ বিন ইউসুফ ঘোষণা করছে হাসান হুসাইনকে যারা
নবীর বংশধর বলবে তাদেরকে নাকি ফাঁসিতে লটকানো হবে। সবাই যেহেতু চুপ হইয়া গেছে, আমিও যদি চুপ হইয়া যাই, একদিন হাসান হুসাইনকে নবীর বংশ বলার মতো মানুষ পাওয়া যাবে না। এজন্য আমি মরি আর বাসি, হাসান হুসাইনকে নবীর বংশধর আমি প্রমাণ করে ছাড়ব। বলেন সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া বিন ইয়ামার রাহমাতুল্লাহ আলাইহি এখন তার বক্তব্যে, জুম্মার খুতবার মধ্যে, আলোচনার মধ্যে, সেমিনারের মধ্যে, ওয়াজ মাহফিলের মধ্যে সব জায়গায় উনার একটাই ওয়াজ, হাসান হুসাইন নবীর বংশধর। উনি এটা দলিল দিয়া প্রমাণ করছে। হাজ্জাজ বিন ইউসুফের নিকট সংবাদ পৌঁছে গেল। যারা আমরা হাঁটাহাঁটি করছি ছাত্র ভাইয়েরা, ভিতরে এসে বসো, সুন্দর দেখা যাবে। এই আলোচনা সব জায়গায় পাইতা না, ভিতরে আইসা দাও। মাদ্রাসার দাওরা ওখানে লাইলি বদলু কিচ্ছা বলে কাম হইতো না, এলমি কথা বলতে হবে। যাই হোক, বলতেছিলাম বন্ধুরা, হাজ্জাজ বিন ইউসুফ যখন সে শুনতে পারল খুরাসানের মুস্তাইদ ইয়াহইয়া বিন ইয়ামান তার ফরমানের বিরুদ্ধে হাসান হুসাইনকে নবীর বংশধর বলে এলাকায় প্রচার করছে, হাজ্জাজ ঘোষণা করল তাকে গ্রেফতার কর, জিঞ্জিরে আবদ্ধ অবস্থায় আমার দরবারে নিয়ে আস। বিশেষ এক কাজে হাজ্জাজের আদালতে গেছে। উনি দান্দাবাজ বা চামচা ছিলেন না। ইমাম সাহাবী বলেন, ওয়ানি সাহাবী কালা কুনতু ইন্দাল হাজ্জাজ, আমি হাজ্জাজের আদালতে উপস্থিত ছিলাম। ফাউতিয়া বিয়াহইয়া ইবনে ইয়ামারা ফকিহু খুরাসান, খুরাসানের বড় ফকি মুস্তাইদ ইমাম ইয়াহইয়া বিন ইয়ামারকে হাজ্জাজের আদালতে হাজির করা হয়েছে। মুকাব্বিলাম বিল হাদিদ, জিঞ্জিরে আবদ্ধ অবস্থায়। বর মনে আছে তো কেন আনছে? ওই যে হাসান হুসাইনে। হযরত ইয়াহইয়া বিন ইয়ামার বলেন দরবারটা ভর্তি উলামায়ে কেরামে। হাজ্জাজ চেয়ারে বসে আমাকে তুই তুকার করে বলতেছে, ইয়া ইয়াহইয়া, ও ইয়াহইয়া, আনতা জানতা আন্নাল হাসান ওয়াল হুসাইন মিন যুররিয়াতি রাসূলিল্লাহ, তুই নাকি বলস হাসান হুসাইন নবীর বংশধর? উনি সুন্দরভাবে উত্তর দিচ্ছেন, ফাকালা বালা, সুন্দরভাবে, জি হ্যাঁ আমি তো বলতেছি। এখন এই বদমাসে বলতেছে, আমি যে ঘোষণা করলাম, আমার ঘোষণার কথা তুই শুনস না? শুনছি। তো শোনার পরেও এত বড় তোর সাহস, আমার ঘোষণার বিরুদ্ধে গিয়ে তুই দলিল দিতেছ। এখন আমার কাছে দলিল দিয়া প্রমাণ করতে হইব। লাতাতিনি বিহা ওয়াজিয়াতাম বাইনাতাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন থেকে দলিল দিতে হবে, হাদিস থেকে দিলে আমি মানব না। কারণ হের তুই উল্টা কমুনার ঘেরে বিপদ ফালানো। দলিল দিতে হবে কোরআন থেকে। নাম্বার 2, ওয়ালা তাতিনি বিহাযিল আয়া নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম। গোটা কোরআনে একটা আয়াত আছে, এই আয়াত দ্বারা, এই আয়াত নাদু আবনানা ওয়া আবনাকুম, লম্বা আয়াত, হযরত বসা 5 মিনিটে শেষ করতেছি। এই আয়াত দ্বারা সারা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ হাসান হুসাইনকে নবীর বংশধর সাব্যস্ত করে। এই কারণে হাজ্জাজ আগেই রাস্তা বন্ধ করে দিছে, ওয়ালা তাতিনি বিহাযিহিল আয়া, এই আয়াত দ্বারা দলিল দিতে পারবা না। হযরত ইয়াহইয়া বিন ইয়ামার বলেন, এই আয়াত দ্বারা দেব না, বরং এই আয়াতের চেয়ে আরো সুস্পষ্ট আয়াত দ্বারা আমি দলিল দেব। হাজ্জাজ এক পর্যায়ে বলতেছে, আউলা কান্নাকা আউলা আকতা আন্নাকা উজবান উজবা। ওরে হাজ্জাজ, ওরে ইয়াহইয়া, কোরআন থেকে সুস্পষ্ট আয়াত দ্বারা যদি দলিল দিতে তুমি ব্যর্থ হও,
তোমাকে আমি ফাঁসি দেব না, বরং তোমাকে বাইন্দা এক একটা অঙ্গ কেটে ফেলবো, চোখ উপড়িয়ে ফেলবো, কান কেটে ফেলবো, জিহ্বা কেটে ফেলবো, হাত পাও কেটে ফেলবো। অর্থাৎ তার কষ্ট দেওয়া হইল উদ্দেশ্য। লাআকুতা আন্নাকা উজবান উজবা, এই কথা বলার পরে উনিও রাগিয়া গেছে গা। হাত করা অবস্থায় এইভাবে বলতেছে, লাতিকা বিহা ওয়াজিয়াতাম বাইনাতাম মিনাল কিতাবে ইয়া হাজ্জাজ। হাত করা লাগানো তো এই শাহাদত আঙ্গুল হাত করা লই ওই উপরে নিচে গো, এ হাজ্জাজ, কোরআন থেকে আমি সুস্পষ্ট দলিল দিয়া প্রমাণ করব। কথা না বাড়ায় দলিল দে। উনি সূরা নামের ৮৬ নম্বর আয়াত দলিল দিছে। আয়াতটা কি শুনেন ভালোভাবে, বাংলাটা আগে বুঝেন। নূহ আলাইহিস সালাম উনি হলেন একজন মেন মুরব্বী। উনার পরে ১০ জন নবীর নাম এই আয়াতে উল্লেখ আছে, বরং ১৪ জন আছে। আমি ৪ জন বাদ দিলাইছি, আমার এই ৪ জনের দরকার নাই। উদ্দেশ্য ১০ জনের মধ্যে হাসিল হয়ে যাবে। নূহ নবী সহ ১১ জন। নূহ নবী হলেন মেন, উনার বংশধর হলেন বংশধর হলেন ১০ জন নবী। কয়জন নবী? জুড়ে বলেন কয়জন? কার বংশধর? নূহ নবী। এর মধ্যে একজন নবী আছে ঈসা আলাইহিস সালাম। একজন নবী কি? আচ্ছা বলেন তো, ঈসা নবীর আব্বা আছে নাই? তাহলে ঈসা নবীরে বংশধর বলা হয়েছে কুরআনে স্বয়ং আল্লাহ নূহ নবী। তো ঈসার তো আব্বা নাই। ঈসা আলাইহিস সালামের আছে আম্মা। তো বাধ্য হইয়া মানতেই বা আল্লাহ যে জায়গায় বলছে ঈসা নবী হলেন নূহ নবীর বংশধর, তাহলে ঈসার আম্মা মরিয়ম থেকে তার বংশ কি হয়েছে? চালু হয়েছে। এটা কুরআন দ্বারা প্রমাণিত। মাসরাটা বুঝাইতে পারছি? এখন আয়াতটা শুনেন। আল্লাহ বলেন, ওয়ানুহান হাদাইনা মিন ক্বাবল ওয়া মিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন। ৬ জন এসে গেছে এখানে। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস। এখানে হইছে ৪ জন। এখানে ৩ নম্বরে ঈসা, ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা, এরপরে ওয়া ইলিয়াস, কুল্লুম মিনাস সলিহিন। এই আয়াতটা পইরা ইয়াহইয়া বিন ইয়ামার বলেন, ও হাজ্জাজ, তুই বলতেছ মাথা থেকে বংশ চালু হয় না। আল্লাহ নিজে নূহ নবীর বংশধর বলছেন ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামের তো বাবা হই না। বাবা থাকলে বাবা থেকে বংশ চালু হতো। বাধ্য হইয়া মানতে হবে মার থেকে। মার নাম মরিয়ম। কথাটি কিনা? এখন উনি প্রশ্ন করলেন, মান আবু ঈসা? ঈসার আব্বার নাম কি তুই কো আগে। যদি না বলতে পারিস তাহলে মানতে হবে মা থেকেও বংশ চালু হয় আল্লাহর কোরআন। এতটুকু বলার পর ফাতরা কামালিয়া হাজ্জাজ মাথা নোয়া ফেলছি। এবার অনেকক্ষণ চুপ চিন্তা করছে। ফারাসা মাথা উঠাইয়া হ্যাঁ কি কইছে জানেন? প্রথম ফার্স্ট কথা, কান নিলাম আকরা হাদিল আয়া মিন কিতাবিল্লাহ। আমি প্রতি সপ্তাহ কোরআন একটা খতম দেই। আমার তো মনে হচ্ছে এই আয়াত যে কোরআনও আছে আমি জানি না। নাম্বার 2, ইয়াহইয়া, তোমার কাছে আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাইতেছি যে তোমাকে আমি হাত কড়া লাগাই এখানে আনছি। তোমার মতো সাহসী আলেম এবং হকের উপর যে রয়েছ, এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমাকে ক্ষমা করে দেবা। ক্ষমা চাওয়ার পরে 3 নম্বর পরে ওয়াহাল্লো ওয়াসাকাহ, তাড়াতাড়ি তার হাত কড়া ছেড়ে দাও। ওয়া আতুহু মিনাল মাল, প্রচুর পরিমাণে হাদিয়া তুফা দিয়া নিরাপত্তার সাথে তাকে তার বাড়িতে পৌঁছায় দাও।
বলেন সুবহানাল্লাহ। হক কথা বললে, হকের উপর থাকলে আল্লাহর গাইবী সাহায্য আসবে। কথা ঠিক কি না? যে আলোচনা হয়েছে বুঝবার আমল করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।